আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কোনো দীর্ঘ ওয়াজ নসিহত করব না। নির্দিষ্ট বিষয়ও নির্ধারিত নেই। একটি কথা এখানে বারবার এসেছে, আমি শুনেছি, বিষয়টি একটু স্মরণ করিয়ে দিতে চাই। যারা উপস্থিত আছেন, যারা দূর থেকে দেশে প্রবাসে যে যেখানে আছেন শুনতেছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করব। বর্তমান সময়ে সুন্নি মুসলমানদের সামনে কয়েকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটি বিষয় এসেছে সুন্নিয়তের ঐক্য। ঐক্যের প্রয়োজন আছে, ঐক্যের বিকল্প নেই। বিগত 3 বছর ধরে আমি আমাদের শীর্ষ উলামায়ে কেরামের সাথে এ বিষয়ে আলাপ করতেছি। দুঃখের বিষয়, সাড়া পাইনি। আজরাইল দেখলে তওবা কবুল হয় না। আজরাইল দেখার পর আমাদের কিছু লোক ঐক্যের জন্য একেবারে মত্ত হয়ে গেছেন। কিভাবে ঐক্য করবেন, বিষয়টি এখনো দিকপাল করতে পারেননি। এখানে অন্তরায় হলো, একজন ব্যক্তির উপর উলামায়ে কেরামের পক্ষ থেকে একটি ফতোয়া আছে, সেই ফতোয়ার বিষয় এখনো নিষ্পত্তি হয়নি, আলোচনা চলছে। আমার কাছেও বিভিন্ন লোকজন এসেছেন, উলামায়ে কেরাম এসেছেন। আমি তাদেরকে প্রশ্ন করেছি, কোন লোক কাফের না হলে তাকে কাফের বললে সে নিজে কাফের হয়ে যায়। ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশমি সাহেব কেবলা, নঈমী সাহেব কেবলা, মুফতি আমিনুল ইসলাম হাশমি সাহেব কেবলা সহ আমাদের শীর্ষ মুরব্বী উলামায়ে কেরাম যারা এই ফতোয়ায় দস্তখত করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তারা কেউ কাফের অবস্থায় ইন্তেকাল করেননি, ঠিক কিনা? তারা মুমিন অবস্থায় ইন্তেকাল করেছেন। বিষয়টি মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ রইল। আরেকটি বিষয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটির একটি অঙ্গন, যাদের একটি অংশ মাইজভান্ডারীদেরকে কাফের বলে, নাউজুবিল্লাহ বলেন না। যারা মাইজভান্ডারীদেরকে কাফের বলে, ওসিয়ে গৌসুল আজম রহমতুল্লাহ আলাইকে কাফের বলে পুস্তক লিখেছেন, তাদের সংশোধনী ছাড়া ওই কমিটির সাথে ঐক্য করতেও আমাদের আপত্তি আছে, ঠিক কিনা? হুজুর কেবলা কি বলেন? হুজুর ওইটা সমর্থন করতেছেন। মাইজভান্ডারের প্রত্যেকটি মঞ্জিল, প্রত্যেকটি আওলাদের কাছে, খলিফাদের দরবারগুলোর কাছে দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি, যেই কমিটির একটি অংশ মাইজভান্ডারীদেরকে কাফের বলে পুস্তক লিখেছেন, তাদের মাহফিলে এই বক্তব্য রেখেছেন যে এই মাহফিল আহমদুল্লাহ মাইজভান্ডারীর দামন পাক করার মাহফিল, নাউজুবিল্লাহ বলেন না। এই মাহফিল সৈয়দ আহমদ সিকুটির দামন পাক করার মাহফিল, নাউজুবিল্লাহ। এই দুই বুজুর্গের দামান কখনো নাপাক ছিল না। ওই মাহফিলে যারা উপস্থিত ছিলেন, আমাদের শীর্ষ উলামায়ে কেরাম হিসেবে আপনারা যাদেরকে চিনেন, আমি তাদের ব্যাপারে অনেক কথা বলেছি, এখানে বলছি না। আমার প্রশ্নের জবাব কেউ দিতে পারেননি, কোশ্চিন কালেও দিতে পারবে না। আরেকটি বিষয় হলো, 2005 সালে হযরত শাহজালাল ইয়েমনি মুজাররিদি রহমতুল্লাহের মাজারে উরুসের সময় একটি পক্ষ, তারা ক্ষমতায় থাকার সময়
ইসলামী মূল্যবোধের সরকার থাকার সময় শাহজালাল রহমতুল্লাহের মাজারের উরস শরীফে বোম ফাটিয়েছিলেন, তখন আমি বলেছিলাম এদের সামনে কঠিন হাসর অপেক্ষা করতেছে। আপনারা দেখেছেন 17-18 বছর পর্যন্ত তাদের হাসর কি হয়েছে? যারা বোম ফাটিয়েছে, যারা তদন্তকে চাপা দেওয়ার জন্য সহযোগিতা করেছিলেন, তাদের উপর কঠিন হাসর গিয়েছিল। এখন তারা আবার পুরাতন চরিত্রে ফিরে গিয়েছে, মাজার ভাঙার হীন চক্রান্ত করছে, ঠিক কিনা? আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা শাহজালাল রহমতুল্লাহের মাজারে বোম ফাটার পর যে কঠিন হাসর উপভোগ করেছেন, সেই পরিস্থিতি যেন আপনাদের সামনে দ্বিতীয়বার না আসে, আপনারা সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি। আপনারা একমত আছেন? প্রশাসনের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব। মাজার আজকের পত্রিকায় পূর্বকুণে ডক্টর ইউনূস সম্পৃক্ত একটি খবরের মধ্যে মাঝখানে লেখা হয়েছে, বাংলাদেশে সিংহভাগ মানুষ সুন্নি মুসলমান, ঠিক কিনা? 68,000 গ্রামে মাইজবান্ডারি আছে, ঠিক কিনা? 68,000 গ্রামে মাইজবান্ডারি আছে। আপনারা সেটা মাথায় রাখবেন। মাজার ভাঙার ব্যাপারে আমাদের প্রশাসন যেন শক্ত হাতে দমন করতে এগিয়ে আসেন, আমি তাদের কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আবেদন করছি। আমাদের একটি অঙ্গন কট্টরপন্থী যারা মাজারকে ইসলাম সমর্থিত নয় বলে মনে করেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা বুখারী শরীফ কিতাবুল জানায়েজ পড়ে দেখুন। জানাজার বিষয়ে বুখারী শরীফে জানাজার বিষয়ে আপনারা পড়ে দেখুন। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাক ভিত্তিপ্রস্তর করেছেন সৈয়দনা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। মাজার যদি ইসলাম সমর্থিত না হতো, আমার রসুলের রওজায়ে পাক করার জন্য সৈয়দনা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাত দিতেন না, ঠিক কিনা? কিছু উঁচু দেওয়াল করেছেন সৈয়দনা হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। এই মাজার শরীফের কাজ সুসম্পন্ন করেছেন। তিনিও সাহাবী। সাহাবীর হাতে আমার রসুলের মাজারে পাক নয়, বরং 2 নবী 2 ওলির মাজার। সেটা আমার রসুলের রওজায়ে পাক আর মাজার 2 নবী আর কি 2 ওলি। এক নবী হলেন আমাদের নবী ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক নবী সৈয়দনা হযরত ঈসা আলাইহিস সালামকে সেখানে দফন করা হবে। একটি কবরের জায়গা সেখানে আছে। আর সেখানে দুনিয়ার শীর্ষ 2 জন ওলি সৈয়দনা হযরত সিদ্দিক আকবর, ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু মাশায়িখ আছেন। তারাও সাহাবায়ে কেরামের জমানায় লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম জীবিত থাকতে তাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দফন করা হয়েছে, মাজারের ভিতরেই দফন করা হয়েছে। সুবহানাল্লাহ। ইরাকে দেখুন হযরত নূহ আলাইহিস সালামের মাজার আছে, সালেহ আলাইহিস সালামের মাজার আছে, ইউসুফ ইবনে নুন আলাইহিস সালামের মাজার আছে, ইউনূস আলাইহিস সালামের মাজার আছে, ইমাম আবু হানিফার মাজার আছে, ইমাম আহমদ ইবনে হাম্বলের মাজার আছে, মাওলা আলী শের খুদার মাজার আছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার আছে। এভাবে অসংখ্য মাজার ইরাকের জমিনে আছে। এইসব মাজার বাঙালিরা করেননি, ঠিক কিনা? অতএব পৃথিবীর যেটা বাগদাদ হলো ইসলামী সভ্যতার প্রাণকেন্দ্র, সেখানে যদি মাজার হতে ওলামায়ে কেরাম বাধা দেননি। এইসব হুজুরেরা লেখাপড়া জানে না, লম্বা করতে আর বেশি দাড়ি রেখে তারা মাজার বিরোধিতা করতেছে।
তাদের ঈমানি দুর্বলতার কারণে, জ্ঞানের সীমাবদ্ধতার কারণে। অতএব প্রশাসনকে আমি আবেদন করব, আপনারা মাজারের ব্যাপারে কঠোর হন। শত শত বছর ধরে যেই মাজারগুলো স্থিত ছিল, সেই মাজারগুলো কোনো সরকার হাত দেয়নি। এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যদি সেখানে হাত দেওয়া হয়, মনে করবেন আপনাদের সরকারের বিরুদ্ধে এটাকে নতুন ষড়যন্ত্রর নতুন ফাঁদ পাচ্ছে। আপনারা সতর্ক না থাকলে জনগণ আপনাদেরকে জবাব দেবে। আজ নয় কাল, কাল নয় পরশু ইলেকশন আসবে। মাজারপন্থীদের কাছে এই লোকেরা যখন ভোট চাইতে যাবে, তখন মাজারপন্থীরা জবাব দিতে শিখবে। আপনারা ঠিক একমত আছেন? যারা মাজার ভাঙতেছে, সহযোগিতা করতেছে, সমর্থন দিচ্ছেন, তাদেরকে আপনারা ভোটের সময় জবাব দেবেন। রাজি আছেন? হাত তুলে ওয়াদা করুন। এখানে উপস্থিতরা ওয়াদা করতেছেন, যেখানে আওয়াজ যাচ্ছে আপন আপন অবস্থান থেকে শিক্ষা গ্রহণ করার, অনুধাবন করার পরামর্শ দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। फरिश्तों की सलामी देने वाले फौज पड़ती थी, जनाबे आमना सुनती थी आते दिया नबी या रसूल हबीब अल्लाह का न कलीमों का तस्वुर न ख्याल तूर सीना मेरे आरज़ू मुहम्मद मेरे दोस्त जो मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका चलो मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका सरकार गौसे आज़म मजबंदरी या सलाम अलैका या मुर्शिद सलाम अलैका या मौला सलाम अलैका सलावतुल्लाह अलैका आपकी दर पर जो आया उसको दौलत मिल गई मेरे सर्वत मेरे दौलत गौसे आज़म आप है दर तेरे
হও পাপীর কান্ডারি, তুমি হও মুক্তির দিশারি, আয়শায়ে গৌসে কান্ডারি, ইয়া গৌসুল সালাম আলাইকা, ইয়া মুর্শিদ সালাম আলাইকা, ইয়া মাওলা সালাম আলাইকা, সালাম ইয়া রব। اللهم رب البيت الحرام رب المشعر الحرام رب الركن والمقام ابلغ الى حضرت سيدنا مولانا محمد منا الصلاة والسلام। মওলাই করিম রব্বুল আলামিন মাইজভান্ডারি শরাফতের প্রাণকেন্দ্র মাইজভান্ডার দরবার শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলকে কবুল করুন আল্লাহ। আল্লাহ মাহফিল উপলক্ষে যত নেক আমল হয়েছে সবগুলো কবুল করে এর সওয়াব ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন रहमतुल्लाह आलमीन सल्लल्लाहु अलैहि वसल्लम दरबार अक़दस से पहुँचे दिन। तमाम सहाबा किराम तमाम अहले बैत रसूलुल्लाह पंजतन पाक खुलफाए राशिदीन अश्शाए मुबश्शरा तमाम शहादाए किराम दरबार पहुँचे दिन। शहीनशाह बगदाद हुज़ूर गोस्पार ख्वाजा आजमी रज़ियल्लाहु अन्हु सह तमाम अवलिया किराम दरबार पहुँचे विशेष करे शहीनशाह बगदादेर सिलसिला गौसुल आज़म माइजभांडारी सिलसिला कादरिया सोहरावर्दियार तमाम मशाइख किराम दरबार पहुँचे दिन। विशेष करे कुतुबुल आलम सिद्दीक ज़मान हज़रत शाह मुनइम पाक बाज़ रहमतुल्लाह सैयद मोहम्मद दाइम रहमतुल्लाह सूफ़ी रोशन अली रहमतुल्लाह सैयद अहमदुल्लाह रहमतुल्लाह सैयद लक़ीतुल्लाह रहमतुल्लाह सैयद अबू शाह मोहम्मद सल्लल्लाहु अलैहि रहमतुल्लाह सैयद दलावर अली पाक बाज़ मुहाजिर मदनी रहमतुल्लाह दरबार पहुँचे दिन। अल्लाह गौसुल आज़म नूर आलम हाजत रवा मुश्किल कुशा हज़रत शाह सूफ़ी सैयद अल्लामा अहमदुल्लाह माइजभांडारी अल क़ादरी रहमतुल्लाह दरबार पहुँचे दिन। कुतुबुल अक़ताब गौसुल आज़म बिल वरासत हज़रत मौलाना शाह सूफ़ी सैयद गुलाम माइजभांडारी रहमतुल्लाह कबला दरबार पहुँचे दिन। अल्लाह कुतुबुल इरशाद हज़रत शाह सूफ़ी सैयद अमीनुल हक़ वासिल रहमतुल्लाह दरबार पहुँचे दिन। उसी गौसुल आज़म जान सज्जादा नशीन गौसुल आज़म माइजभांडारी हज़रत शाह सूफ़ी सैयद दिलावर हुसैन माइजभांडारी रहमतुल्लाह दरबार पहुँचे दिन। अल्लाह गौसुल आज़म माइजभांडारी अब्बा जान एवं तान पितृपुरुष मातृपुरुष अल्लाह प्रत्येकेर आरवाहे मुक़द्दसाते पहुँचे अल्लाह शहीन शाह जियाउल हक़ माइजभांडारी रहमतुल्लाह दरबार पहुँचे दिन। अल्लाह এই সাজরা শরীফে যেসব বুজুর্গ আদিনের নাম তেলাওয়াত হয়েছে তাদের আরওয়াহে মুকদ্দাসাতে পৌঁছে তাদের ওসিলায় জড়িয়ে গৌসুল আজম মাইজভান্ডারি বাবাজান কাল্লাম মাইজভান্ডারির আওলাদগণ খলিফাগণের দরবারে পৌঁছে দিন। মাইজভান্ডারির তরিকা অনুসরণ করে যারা দুনিয়া থেকে পর্দা করেছেন আল্লাহ সমস্ত মুরিদিন মুহিব্বান আল্লাহ সমস্ত আশিকানের দরবারে পৌঁছে দিন। আল্লাহ আওলাদ রসুলকে সাথে নিয়ে আল্লাহ আমরা হাত তুলেছি হজরতে শাহ সুফি সৈয়দ শহীদুল্লাহ মাইজভান্ডারি রহমতুল্লাহ আলাই এবং সহ আল্লাহ আওলাদ মাইজভান্ডারির ওসিলায় আমাদের দোয়া ফরিয়াদ কবুল করুন। আল্লাহ প্রত্যেককে গৌসুল আজম মাইজভান্ডারির নেগাহে করম নসিব করুন। আল্লাহ গৌসুল আজম মাইজভান্ডারির সদকায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেগাহে করম আমাদেরকে দুনিয়া আর আখিরাতে দান করুন। আল্লাহ اللهم إنا نسألك بصدق أبي بكر وخلافته وعدل عمر وصلابته وحياء عثمان وسخاوته وعلم علي وشجاعته وسخاوة الحسن ورتبته وشهادة الحسين وقربته أن تقضي لنا حاجاتنا من حاجات الدين والدنيا والآخرة يا رب العالمين। আল্লাহ হুজুর কেবলা যার ব্যবস্থাপনায় আল্লাহ আজকের মাহফিল আয়োজন হয়েছে হুজুর কেবলার হায়াতের মধ্যে বরকত দান করুন। আল্লাহ আল্লাহ তান ভাইজান যারা জীবিত আছেন আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন। তাদের পরিবারের যারা জীবিত আছেন তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন। আল্লাহ দুনিয়া থেকে যারা পর্দা করেছেন তাদের উসিলে আমাদের দোয়া ফরিয়াদ কবুল করুন। আল্লাহুম্মা আহয়িনা ওয়া সাব্বিতনা ওয়া আমিতনা ওয়া আহশুনা আলাল ঈমান ওয়াল ইসলাম ওয়া আলা আহলিস সুন্নতি ওয়াল জামাআতি ওয়াল ইরশাদ ওয়াশ শাওqi ইলা লিকাইকা ইয়া আল্লাহ ও ফাকবিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ ওয়া সাল্লাল্লাহু তাআলা খায়রি খালকুন রাশি ওয়া জামাল ফারশি ওয়া যাইন মুলকি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলি ওয়া আসহাবি আজমাইন আল্লাহুম্মা জাআল আখিরা কালামিনা মিনাদ দুনিয়া শাহাদাতা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই নামাজের কাতার হয়ে যান। সবাই কাতার হয়ে এদিকে দিক পূর্ব পশ্চিম মুখোমুখি হয়ে যান। সবাই কাতার হয়ে যান, কাতার হয়ে যান।
আমরা কয়েকটা বুথ থেকে তাবরুক বিতরণ করব, ধৈর্যচ্যুতি ঘটাবেন না। এবং আমাদের শাহজাদা হুজুর, আমাদের বাবা জানো এখানে তাবরুক গ্রহণ করবেন হোসাইনী ময়দানে। আপনারা কাতার হয়ে বসেন। আপনাদের সাথে এখানে হোসাইনী ময়দানে আমাদের বাবা জানো তাবরুক গ্রহণ করবেন। আপনারা ধৈর্য ত্রুটি ঘটবেন না। আমরা